وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম, অঙ্গীকার দিলাম, আমি আল্লাহ হুকুম দিলাম যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না এবং পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। আমার বন্ধুগণ, আপনি কেন পিতা মাতার সাথে সদাচরণ করবেন? কি জন্য করবেন রে বন্ধু? আমার আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় নিজের হকের কথা বর্ণনা করেছেন, সর্ব জায়গায় তিনি তার সঙ্গে পিতামাতার হকের কথাও সংযুক্ত করে দিয়েছেন। তিনি এই কথা বুঝাইতে চান, বাবা মার হক আদায় করা যেমন গুরুত্বপূর্ণ, যেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিনের হক আদায় করাও তেমন গুরুত্বপূর্ণ। আল্লাহ রব্বুল আলামিনের হক আদায় না করলে আমার আল্লাহ রব্বুল আলামিন যেমন নারাজ হয়ে যান, পিতামাতার হক আদায় না করলেও আমার আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যান। আমার আল্লাহ রব্বুল আলামিনের হক আদায় করা যেমন ফরজ, পিতামাতার হক আদায় করাও তেমনি ভাবে ফরজ। সুবহানাল্লাহ। এ বনে বাবাজি, আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের হক আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে রাজি হয়ে যান, আপনার উপরে খুশি হয়ে যান। বন্ধুরি, ঠিক অনুরূপভাবে কেউ যদি বাবা মার হক আদায় করে, বাবা মার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিনও তার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের হক আদায় না করলে আমার আল্লাহ রব্বুল আলামিন যেমনি ভাবে নারাজ হয়ে যায়, ঠিক অনুরূপ ভাবে বাবা মার হক আদায় না করলে আমার আল্লাহ ওই ব্যক্তির প্রতি নারাজ হয়ে যায়। আর যেই ব্যক্তির প্রতি আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, তার দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। মুসলমান বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর পিতা মাতার হক আদায় করতে হবে। কেন আপনি পিতা মাতার হক আদায় করবেন রে বন্ধু? আপনার প্রতি বাবার এত ইহসান, আপনি যখন অসুস্থ হইতেন এই বাবা আপনার চিকিৎসা করত, আপনি যখন কলেজে যাইতেন এই বাবা আপনার কলেজের টাকা দিত, আপনি যখন মাদ্রাসায় যাইতেন এই বাবা আপনার জন্য পয়সা ব্যয় করত। আপনি কেন মায়ের খেদমত করবেন? আপনি কেন মায়ের সেবা যত্ন করবেন? কারণ হইল এই মা আপনার প্রতি এত অনুগ্রহ করেছে, আপনি আজকে বড় হওয়ার পর ওই বাবা মাকে আপনি ভুলে যান, ওই মায়ের খেদমত করতে চান না। কিন্তু রে বন্ধু, এই জনন্দুকুরি মা, আপনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, সন্ধ্যা পর্যন্ত আপনি যখন বাসায় ফিরেন না, আপনার মা টেনশনে থাকে, আপনার বিবিও ঘুমায়, আপনার সন্তানরাও ঘুমায় না রে বন্ধু, না। ওই মা কখনো ঘুমায় না। সন্তান যতক্ষণ পর্যন্ত বাসায় ফিরে না ততক্ষণ পর্যন্ত ওই মা ঘুমায় না। আপনাদের এলাকারই ঘটনা বলি, কিছুদিন পূর্বে আমার কাছে এক মা এসে বলে, হুজুর, এখন 9টা বেজে গেছে হুজুর, আমার সন্তান ঘরের মধ্যে ফিরে নাই। ও হুজুর, আপনি একটু ফোন দিয়ে খোঁজ নেন, আমার সন্তান এখনো কেন ঘরের মধ্যে ফিরে নাই। কিন্তু মুসলমান বন্ধুরে, এই সন্তান ছোট নয় যে হারিয়ে যাবে, বিপদে পড়বে, কিন্তু সন্তানের প্রতি এত মহাব্বত, যখন রাত গভীর হয় মায়ের বুক ততই ধরপড় করে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, খেয়াল করে শুনবেন, বাবা মাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, বিশ্বনবী রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, ও মানুষ শুনে নাও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আপনি যদি পিতামার সাথে সদাচরণ করেন, বাবা মার হক আদায় করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানাই দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি ডেকে বলে, মানুষ রে, এই দুইজনেই হইল তোমার জন্য জান্নাত, আবার এই দুইজনে হইল তোমার জন্য জাহান্নাম। আপনি যদি আজকে এই বাবা মাকে বৃদ্ধ বয়সে পাইয়া যদি বৃদ্ধাশ্রমে পাঠান, অথবা বিবির কথায় পড়িয়া এই বৃদ্ধ বাবা মাকে আপনি কষ্ট দেন, এই বাবা এখন সুন্দর মতো খেতে পারে না, টয়লেটে গেলে সুন্দরভাবে পায়খানা প্রস্রাব করতে পারে না, মলমূত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, কাপড়গুলো নোংরা হয়ে যায়। এইগুলো দেখিয়া যদি আপনি বিরক্তি হন, আপনার বিরক্ত বোধ চলে আসে, আপনার বিবি যদি রাগান্বিত হয়, আর আপনি যদি তার উপরে আমল করে বাবা মাকে কষ্ট দেন, এর বন্ধু এ বাবাজি, এখানে আমার আল্লাহ তাআলা কত নারাজ হয়ে যায়। দেখেন দেখেন, শুধু সাধারণ মানুষ নয়, বাবা মাকে কষ্ট দেওয়ার কারণে সাহাবীরা পর্যন্ত ছাড় পায় নাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা ডেকে বলে, নবী গো, আমাদের একজন বন্ধু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যু শয্যায় সজ্জিত, তার মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না। ও নবীজি, তার মৃত্যু যেন আসান হয়ে যায়, আপনি একটু দোয়া করুন। নবীজি ডেকে বলেন, সাহাবীরা তোমরা একটু বলো দেখি, তার মা কি এখনো জীবিত আছে নাকি? সাহাবীরা ডেকে বলে, নবী গো, জি জি, তার মা জীবিত আছে। নবীজি ডেকে বলে, সাহাবীরা রে, তার মাকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে বলো। এইবার আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা যখন নবীজির সামনে দাঁড়াইছে, ডেকে বলে, মা গো, আপনার সন্তানের কষ্ট হয়, ও মা বলুন দেখি, আপনার সন্তানের আমল কেমন ছিল, আপনার সন্তানের আচরণ কেমন ছিল, আপনার সন্তানের চলাফেরা কেমন ছিল। মা ডেকে বলে, নবীজি গো, আমার সন্তান ছিল পরহেজগার, আমার সন্তান ছিল ইমানদার, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজি, আমার সন্তান কাউরে কষ্ট দিত না, আমার সন্তান কারো প্রতি রাগান্বিত হইতো না, কিন্তু বউয়ের কথা শুনিয়া আমার প্রতি বেজার হইত, অর্থাৎ আমার হক নষ্ট হইত। নবীজি ডেকে বলে, ও মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দিন গো মা। মা ডেকে বলে, নবী গো, এই সন্তানকে আমি মাফ করব না, আমার হক নষ্ট করেছে। ও নবীজি, আমি আমার সন্তানকে মাফ করব না। নবীজি ডেকে বলে, মা গো, আপনি যেহেতু আপনার সন্তানকে মাফ করবেন না, তাহলে দাঁড়ান। সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা তোমরা লাকড়ি সংগ্রহ করো, আগুন জ্বালাও, আর আলকামাকে ওই আগুনের মধ্যে জ্বলায়া দাও। মা ডেকে বলে, নবী গো, আপনি কি সত্যি আমার সন্তানরে আগুনে জ্বালাইবেন? নবীজি ডেকে বলে, মা গো, আপনার সাথে বেয়াদবি করার কারণে আলকামাকে আমার আল্লাহ এমন আযাব দিবে, তাকে এই পুড়িয়ে মারা চাইতো কয়েক গুণ বেশি হয়ে যাবে। মা গো, এই আগুন তো শুধু সীমিত সময়ের জন্য, ও মা, আপনি যদি মাফ না করেন আমার আল্লাহ আরো কঠিন শাস্তি দিয়া দিবে। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কখনো তার ফুলের টকাও দেই নাই, তাকে কখনো আমি আঘাত করি নাই, তাকে কখনো আমি মারি নাই। নবীজি, আমি পারবো না, আমি আলকামাকে মাফ করে দিলাম। মুসলমান বন্ধুগণ, কিতাবের মধ্যে পাওয়া যায়
সাহাবায়ে কেরাম ডেকে বলে, নবী গো, আলকামা কালেমা পড়ে মুসলমান নয়, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। মানে বাবা মার সাথে কেউ যদি খারাপ আচরণ করে, সাধারণ মানুষ তো দূরের কথা, সাহাবায়ে কেরাম পর্যন্ত ছাড় পান না। মায়ের সাথে একটু বিবির কথা শুই না, মায়ের হক নষ্ট করছে, তো তার ইন্তেকালের সময় কালেমা নসিব হচ্ছে না, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। নবীজি যখন মাকে মাফ করতে বলছে, মা যখন মাফ কইরা দিছে, মাফ করার সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ।